আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে সমস্ত সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করেছিলেন, এ আমার সাহাবীরা, আমার উপর অর্পিত দায়িত্ব কি আমি তোমাদের কাছে যথাযথ পৌঁছাইছি? তো সমস্ত সাহাবীরা একযোগে স্বীকার করেছেন, আই ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উপর অর্পিত জিম্মাদারি পুরোপুরি আদায় করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসমানের দিকে আঙ্গুল উঠাইয়া বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি আমার জিম্মাদারি পুরোপুরি আদায় করছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহও সাক্ষী আছে। আয়াত নাজিল হইল সূরা মায়েদার 3 নম্বর আয়াতের আংশিক। এভাবেই থাকবে। আয়াত নাজিল হইল, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আয়াত নাজিল হয়ে গেল। কি আয়াত? আল্লাহ তাআলা সুসংবাদ জানায়া দিলেন যে আজকে দিন কমপ্লিট, দিন কমপ্লিটের সুসংবাদ। দিন কমপ্লিট এই কথা শুনে সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের ঢেউ। এটা মানুষের নেচার। কোন বিষয় জিনিস যখন খুব কষ্ট করে অর্জন করে, সফলতার পর অর্জন করার ক্ষেত্রে কষ্টটা যত বেশি, অর্জন করার পর আনন্দটাও তত বেশি হয়। সাহাবায়ে কেরাম জানেন এই দিন তো এমনি কমপ্লিট হয় নাই, এই দিন কমপ্লিট হওয়ার পেছনে হযরত আম্মারের রক্ত আছে, হযরত ইয়াস হাব্বাব খুবাইবের রক্ত আছে, হযরত সুমাইয়া রক্ত আছে, হযরত আবু বকরের রক্ত আছে, হযরত বিলালের রক্ত আছে, হযরত হামজার কলিজার রক্ত আছে। আল্লাহর হাবিবের দান মুবারক শাহাদাত বরণ করেছেন, আল্লাহর রাসূলেরও রক্ত আছে। এত কষ্টের বিনিময়ে আজকে আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন এই দিন কমপ্লিট। সবাই আনন্দিত। কিন্তু কেউ কেউ লক্ষ্য করলেন ময়দানের এক কোনায় কে যেন শিশুর মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছে, বাচ্চাদের মতো কাঁদতেছে। কি ব্যাপার, কে কান্না করে? আজকে দিন কমপ্লিট, তিনি কি আনন্দিত নন? তো কাছে গেছে, কে এই লোক? হায় হায়, গিয়ে দেখেন ইনি তো আর কেউ না, ইনি খলিফা, পরবর্তীতে রাসূলের সিদ্দিক, রাসূলের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কান্না করতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আবু বকর, আজকের এই সুসংবাদ শুনে আপনি আনন্দিত না? কান্না কেন করতেছেন? আহারে, আবু বকরের চিন্তা অন্য সকলের চিন্তা থেকে আলাদা, ভালোবাসার মাত্রাটা অন্য সকলের চেয়ে আলাদা, এই জন্য চিন্তাটাও আলাদা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আরে পাগল, দিন কমপ্লিট এটা তো অবশ্যই খুশির বিষয়, কিন্তু দিন কমপ্লিট মানেটা বুঝছো? দিন কমপ্লিট মানে হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার সময় হয়েছে। এই কথা বলার পর এখন ময়দানের চিত্রটা হঠাৎ পরিবর্তন হয়ে গেছে, উল্টা। এতক্ষণ যারা আনন্দ প্রকাশ করতেছিল ওই পাগলগুলো এখন সব কান্নার রোল পড়ে গেছে। কারণ সাহাবায়ে কেরাম তো জিলাপি খাওয়া আশিকে রাসূল না, এরা কল্লা দেওয়া আশিকে রাসূল। আল্লাহর হাবিব চলে যাবেন এটা এদের বরদাস্ত হয় না। রাসূলের ইন্তেকালের ইঙ্গিত পায়া পাগলগুলো এখন সব চিৎকার করে কান্না শুরু করছে। আল্লাহর হাবিব ডাক দিলেন, এই শোন, সান্ত্বনা। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। শুনো, কান্না করতেছো কেন? আমি তোমাদের কাছে দুই জিনিস রেখে গেলাম।
আল্লাহর কালাম আর আমার সুন্নাহ, যারাই এগুলোকে আঁকড়ে থাকবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এই কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম যেন স্বস্তি পাইলেন, শান্ত হইলেন সবাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই কথার মধ্যে এমন কি টপিক, এমন কি টনিক, যেই টনিকের কারণে সাহাবায়ে কেরাম সান্ত্বনা পেয়ে গেলেন? কি আছে এর মধ্যে, এই কথার মধ্যে? এটাও বুঝার জিনিস। গাড়ির মধ্যে, বাসের মধ্যে 2 সিট, তো বাসের ওই 2 সিটের মধ্যে 2 জন বসা, এলান হইছে বাস ছাড়তে 10 মিনিট দেরি হবে। তো একজন তার হ্যান্ড লাগেজটা, হাতের ব্যাগটাকে ওই সিটের মধ্যে রেখে পাশের ওয়ালাকে বলে গেল, আমার ব্যাগটা রেখে গেলাম, আমি একটা পান খাই আসি। এর মধ্যেই আরেকজন উঠছে, উঠে ওই সিটের মধ্যে বসতে যায়। তো পাশের সিটওয়ালা কি বলে, আরে ভাই ব্যাগ রাখা তুমি দেখো না, তিনি যান নাই, তিনি আসবেন। ওই যে আল্লাহর নবী বলেছেন আমি কোরআন আর সুন্নাহ রেখে গেলাম, এটার অর্থ এইটাই, এ আমার সাহাবীরা আমি গেলাম কোথায়? আমি তো নবুয়তের চেয়ারে আল্লাহর কালাম আর আমার সুন্নাহ রেখে গেছি। যারা এর সাথে নিজেদেরকে জুড়ে রাখবে তারা যেন আমি নবীর সাথেই আছে। গেলাম কোথায়? সাহাবায়ে কেরাম শান্ত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম যতদিন ছিলেন তারা ওই আমানতের পাহারাদারিত্ব করছেন। আপনাদেরকে এর পরবর্তী কথায় ঢোকার আগে একটা প্রশ্ন জিগায়া ময়দান ক্লিয়ার করে নেই। বলেন আপনারা, আপনাদের বাবা যদি ইন্তেকাল করে, বাবার রেখে যাওয়া সম্পদের পাহারাদারি কে করবে? আপনি না পাশের বাড়িওয়ালা? জোরে বলেন না। পাশের বাড়িওয়ালা যদি বলে না আমি পাহারাদারি করব, তো বোঝা যাবে তার মতলব খারাপ। কথা ঠিক, বুঝেন? এই জায়গায় কিন্তু মূল গন্ডগোল। গন্ডগোলের গোড়ায় হাত দেন, গন্ডগোলের গোড়ায় হাত দেন, সব গন্ডগোল শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নবুয়তের চেয়ারে আমানত রেখে গেলেন, আল্লাহর হাবিব ওই আমানতের পাহারাদার বানাইলেন কাকে? মালিক বানাইলেন কাকে? আর পাহারাদারিত্ব করতে চায় কারা? গন্ডগোল তো লাগে তখন। আমানতের মালিক কারা? আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন আলিমরা সমস্ত নবীদের ওয়ারিস। কার ওয়ারিস বলেন তো? নবীর ওয়ারিস বলে অনেকে, না, সমস্ত নবীদের ওয়ারিস। কার? সমস্ত নবীদের। উলামায়ে কেরাম তো জানেন এটা নিয়ম আছে, একটা কায়দা। জমা বহু বচন, বহু বচনের মধ্যে যখন আলিফ লাম আসে, আল আল, তখন এটা ইস্তিগরাক এর ফায়দা দেয়, মানে সব বুঝায়। ওয়ারাসাতুল আম্বিয়া, আল আম্বিয়া জমা বহু বচন, আলিফ লাম আছে মানে ওয়ারাসাতুল আম্বিয়া মানে উলামায়ে কেরাম আদম আলাইহিস সালাম থেকে আখেরি পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদের ইলমের ওয়ারিস। কারা? জোরে বলেন কারা? উলামায়ে কেরাম। কাজেই দোস্ত শুনেন, আল্লাহর নবী সম্পদের ওয়ারিস ঘোষণা করলেন আলিমদেরকে। কাজে আলিমরাই ওই সম্পদের পাহারাদারি করবে, কোনো ডাক্তার আর ইঞ্জিনিয়ার না। কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন কয়েক শ্রেণীর মাওলানা আছে এই সমাজে, আলেম কয়েক শ্রেণীর আলেম আছে এই সমাজে। তারা বলবে হ্যাঁ ঠিক আছে, আলেমরাই দ্বীনের পাহারাদারিত্ব করবে, আমরাও আলেম। আলেম হওয়ার জন্য খালি কওমি মাদ্রাসায় পড়া লাগে। কয়েক শ্রেণীর আলেম, এক আলেম তো যারা মাদ্রাসায় পড়া, হযরত মাওলানা যারা আছেন আমার আশেপাশে, যাদের আয়োজনে এই আয়োজন, ইনারা হচ্ছেন এক শ্রেণীর আলেম। আরেক শ্রেণীর আলেম হচ্ছেন, আমি বলি টাই মুফতি সাহেব।
টাই মুফতি বুঝেন? টাই মুফতি বুঝেন না আপনারা? টাই মুফতি হচ্ছে সারা জিন্দেগি সরকারি চাকরি করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, ইউনিভার্সিটি এগুলাই কাজ করে করে বুড়া হয়ে গেছে, যখন আর চলে না, ডেট এক্সপায়ার মাল, রিজেক্ট মাল, বউ চান্স দেয় না, মাইয়া পোলাপাইন সবাই গুতার উপর রাখে, তখন তিনি ওই বাংলা কিতাব কিনে কিনে এখন বড় বড় মুফাসসির হয়ে গেছে। এটা হলো মিস্টার মাওলানা। এই হুজুরের নাম কি? আরেক শ্রেণীর আলেমও আছে, হঠাৎ আলেম। হঠাৎ আলেম কি? কার দাওয়াতে রাজি হইয়া গেছে, চিল্লার থেকে আইসা জুব্বা একটা বানাইছে, পাগড়ি একটা লাগাইছে, লাগাইয়া এখন হ্যাঁ মাওলানা ফতুয়া দেওয়া শুরু করে আলেমদের বিরুদ্ধে। সমাজে আলেম এখন কয় শ্রেণীর হয়ে গেল? তো আল্লাহর নবীর এই মিরাস এর পাহারাদারিত্ব করবে কোন আলেম? সবাই তো নিজের আলেম দাবি করে। এটা বুঝার জন্য তোমাকে ওই হাদিসটা বুঝতে হবে দোস্ত। এই হাদিসের শব্দ একটা আল্লাহু আকবার। উম্মত যে ফিতনা করবে আল্লাহ তাআলা তার নবীকে জানাইয়া দিবেন, এই জন্য আল্লাহর নবীর জবান দিয়ে এমন এক শব্দ আল্লাহ বের করে দিবেন, যেই শব্দ সমস্ত প্রশ্নকে কিয়ামত পর্যন্ত মাটি চাপা দিয়ে দিছে, যে সত্যিকার আলেম কারা এটা আল্লাহর নবীর শব্দ থেকে বের হয়ে গেছে। শব্দটা কি? ওয়ারাসা। কি শব্দ বলেন? আল্লাহর নবী বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরা নবীদের ওয়ারিস। ওয়ারিস চিনলে, ওয়ারিসের মাসআলা বুঝলে আপনি বুঝবেন সত্যিকার আলেম। নায়েবে নবী, নবীর আমানতের পাহারাদার সবচেয়ে হক কারা, কাদের হক আপনি বুঝে যাবেন। ওয়ারিস কাকে বলে? ওয়ারিসের মাসআলা বুঝেন আগে, খুব মনোযোগ লাগবে। ওয়ারিস কাকে বলে? কিতাবে আপনারা একরকম পড়েছেন, সহজভাবে বুঝেন। কেউ যখন মৃত্যুবরণ করে তার রেখে যাওয়া সম্পদ শরীয়ত কর্তৃক নির্ধারিত হারে যারা যারা পায় তারাই ওয়ারিস। ঠিক আছে? ওয়ারিসের একটা জরুরি মাসআলা শুনেন, মিরাসের একটা জরুরি মাসআলা হচ্ছে, মূল মাসআলা এটা, যিনি মৃত্যুবরণ করেছেন আর যে মিরাস দাবিদার জীবিত, মিরাস পাওয়ার জন্য শর্ত হইল এই দুইজনের মাঝখানে ফাঁকা থাকলে মিরাস পাবে না। এটা হচ্ছে একটা মাসআলা। আপনারা সবাই এখনো বুঝেন নাই, বিশেষ করে ছোট ছাত্র যারা, সাধারণ মানুষ যারা, কথাটা বুঝছেন কিন্তু বিষয়টা কি এটা বুঝেন নাই। একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। উদাহরণ বুঝেন। এক পরিবারে 3 প্রজন্ম আছে, দাদা, বাবা, নাতি। বলেন দুনিয়ায় সর্বপ্রথম কে আসছে? তারপর যাওয়ারও কি একই সিরিয়াল? আকপিস হতে পারে? তো কোন পরিবারে বাবা ইন্তেকাল করার কারণে দাদা আর নাতির মাঝখান দিয়ে ফাঁকা তৈরি হয়েছে। বুঝে আসছে কথা? ফাঁকা বুঝছেন এবার? তো শরীয়তের মাসআলা হচ্ছে, পরবর্তীতে দাদা যখন ইন্তেকাল করবে দাদার মিরাস নাতি পাবে না। কেন? ওই যে দাদা মরার আগেই দাদা আর নাতির মাঝখান দিয়ে ফাঁকা তৈরি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, নাতিকে কি দিবে এটা শরীয়ত অন্য মাসআলা, মিরাস পাবে না। আরেকটা উদাহরণ বুঝেন। রেলগাড়ি দেখছেন? রেলগাড়ি ইঞ্জিন থাকে কয়টা? ডাব্বা থাকে অনেক। বগি বলে না? আচ্ছা, ইঞ্জিন স্টার্ট দিলে বগি চলবে কখন? ইঞ্জিনের সাথে লাগা থাকলে না খোলা থাকলে? তো ধরেন 1 নম্বর বগিটা ইঞ্জিনের সাথে লাগা, ইঞ্জিন চলছে, 1 নম্বর বগির টান মারছে। 2 নম্বর বগি কখন চলবে? 1 নম্বর বগির সাথে লাগা থাকলে না খোলা থাকলে? 3 নম্বরটা লাগা থাকলে না খোলা থাকলে? 4 নম্বরটা লাগা থাকলে না খোলা থাকলে? এই কথা বুঝে আসছে? তো এইবার বুঝেন, ইঞ্জিন স্টার্ট দিছে, মাঝখান থেকে 1 নম্বর ডাব্বাকে, বগিকে সরাইয়া দেওয়া হয়েছে। এখন ইঞ্জিন যখন চলবে 2 নম্বর বগিকে টান দিবে। কেন?
এক নাম্বার ডাব্বা সইরা যাওয়ার কারণে বগি আর 2 নাম্বার ডাব্বার মাঝখান দিয়া ফাঁকা তৈরি হয়েছে। কথা বুঝে আসছে? এইবার ওই মাসালাটা আবার বুঝেন। ইঞ্জিন হলো দাদা, 1 নাম্বার ডাব্বা হইলো বাবা, 2 নাম্বার ডাব্বা হইলো নাতি। এখন 1 নাম্বার ডাব্বা বাবাকে সরাই দিছে, মানে বাবা মারা গেছে আগেই। পরবর্তীতে ইঞ্জিন যখন স্টার্ট দিবে, মানে দাদা যখন কবরের দিকে স্টার্ট লইব, তো দাদা আগায় গেলে 2 নাম্বার ডাব্বারে টান দিবে? টান দিবে না। শরীয়ত বলে টান দিবে না মানে মিরাজ দিবে না। তুই আলগা হয়ে গেছস, বিচ্ছিন্ন হয়ে গেছস, তোর বাবা মাঝখান দিয়ে সরে গেছে। কথা বুঝে আসছে না আপনাদের? এটা ক্লিয়ার? তাইলে হাদিস বুঝবেন, নাইলে বুঝবেন না। আগে মাসআলা বুঝেন। এটা ক্লিয়ার? আরে কথা বলে না ক্লিয়ার? আল্লাহর নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরা নবীদের ওয়ারিস। ওয়ারিসের মাসআলা আমরা জানলাম, মাঝখানে ফাঁকা থাকলে মিরাজ পায় না। তার মানে কি? আল্লাহর নবী থেকে ইলম পাওয়ার ক্ষেত্রে যদি ফাঁকা হয়, ওই ব্যক্তি ইলম পাইলে তাকে আলেম বলবে না। তুমি যদি তোমার নিজেকে তোমার আগে তোমার উস্তাদের ডাব্বার সাথে যদি লাগাও, উস্তাদ যদি তার উস্তাদের সাথে লাগা থাকে, তার উস্তাদ তার উস্তাদের সাথে লাগা, এইভাবে নবী পর্যন্ত যদি উস্তাদের চেইন থাকে, তাইলে তুমি আলেম। বাংলা বাজার থেকে বাংলা বুখারী শরীফ পয়রা পয়রা আলেম হওয়া যায় না। অথবা চিল্লায় যায় ইঞ্জিনিয়ারের কাছে বৈশা বৈশা আলেম হওয়া যায় না। কথা বলো ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলে নাই ইন্নাদ দুক্তুর ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী এটা বলে নাই। আল্লাহর নবী বলেছেন আলিম হচ্ছেন নবীর ওয়ারিস। ওয়ারিসের জন্য শর্ত হইল মিরাজ পাওয়ার জন্য মাঝখানে ফাঁকা থাকলে মিরাজ পায় না। নবী পর্যন্ত ওস্তাদ যদি দেখাইতে পারো তাইলে তুমি আলেম, নাইলে নিজেকে আলেম দাবি করা যাবে না। Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.